নবী গো আপনার কলি যায় যেন তীর লাগে না। মুসলমান ইমানদার যুবক এই নবীর উম্মতের দল এ মুরব্বি বাবা এই যে 6 মাসের বাচ্চা দিয়ে দিছে আরে নবীর জন্য প্রেম ভালোবাসা তিন টাইমের জন্য বাচ্চা দিয়ে দিছে। নবী দেখো খোদায় কান্দা উঠলো নবী কান্দে উঠলো চোখ দিয়ে চার করে পানি সাইডে নবী তার জন্য দোয়া করে। মহিলা কি বলেছে রহমাতুল্লিল আলামিন আমি হয়তো বাদি আহারে আমার শরীরে তিল লাগবে আমি এত বড় নিষ্ঠুর নবী নাকি। যাও যাও ছেলের জন্য দোয়া কইরা দিলাম এই ছেলেটা বাড়িতে নিয়ে যাও আমি দোয়া করে দেই বড় হইলে দিনের কাজে লাগাইয়া দিও কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বান্দা এ মুরব্বিদের আমার পর্দার মাগো ইসলাম কায়েমের জন্য মহিলারা দেখে 6 মাসের বাচ্চা আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। ওদিকে দেখেন কি করে আরব সাহাবী বাবা দিনা আমার খারাপ লাগতেছে নাকি কম চলবো কি চলবো না কম অবশ্যই চলবে বাবা দিনা আমার। আবু বকর দৌড়ায় আসতেছে কি ব্যাপার দৌড়ে আসতেছে আবু বকরের বিবি ডাক দেয়া বলে প্রাণের স্বামী গো কোথায় যান আবু বকর ডাক দেয়া প্রাণের বিবিকে ডাক দেয়া কওয়া ও প্রাণের বিবিকে শোনো আমার জন্য নবী এলান করেছেন সাহাবায়ে কেরামদের জন্য 3 টাইমের জন্য এলান করেছে কে কি দিবা আবু বকর আমি যার জন্য আল্লাহর নবীর দরবারে যাইতেছি কি নিয়ে যাও বলে কিছু সম্পত্তি আমার হাতে ছিল সেইটা নিয়ে আমি রহমাতুল্লিল আলামিন নবীর দরবারে যাইতেছি কিছু নিয়ে হাদিয়া নিয়ে যাইতেছিল। প্রাণের বিবি ডাক দেয়া বলে স্বামী গো একটু দাঁড়ায়া যা দেখি আমি কিছু নবীর জন্য 3 টাইমের জন্য দিবার পারি নাকি। স্বামী গেটের ঘরের বাইরে দাঁড়ান দরজার সামনে দাঁড়ান আমি যাই ঘরের মধ্যে কিছু পাই নাকি। আবু বকর বিবি ঘরের মধ্যে প্রবেশ করলেন করার পর বাবা দিনাই আমার যাই আবু বকরের বিবি সারা ঘরের মধ্যে কিছু নাই একটা টাকা নাই খেজুর নাই একটা খেজুরের পিসি পর্যন্ত ঘরের মধ্যে নাই। দেখেন দিনের জন্য কত জজবা কত ধারণা ভালো বাবা এজবা বন্ধু আবু বকরের বিবি সারা ঘরের মধ্যে কিছু না পাইয়া আরে কাঁদতেছে আর আমি আজকে মাহরুম হয়ে যাইব দিন কায়েমের জন্য মনে হয় আমি কিচ্ছু দিতে পারবো না। আবু বকরের বিবি কি করতেছে আমাদের পরনের কাপড় সব খুইলা দিয়া ঘরের মধ্যে আপনারা কি বলেন খেজুরের চাটাই খেজুরের পাতা দিয়ে যে কি বানায় আপনারা কি জানেন খেজুরের পাটি এই আবু বকরের ঘরের ভিতরে খেজুরের পাটি ছিল। কুরআনুল কারীমের তাফসীর বলতেছি বন্ধুগণ বানাওয়াটি কোনো কথা না মুসলমান ইমানদার আবু বকরের প্রাণের বিবি ঘরের মধ্যে থেকে খেজুরের পাটিটা নিজে পিন্দা বন্ধ সারা শরীরটা টুকলা বান্দা হাইরা বন্ধ গন সারা শরীরের কাপড়টা একটা গাঁঠির মধ্যে বেঁধে আইনা নিজের স্বামী আবু বকরকে ডাক দেয়া বলে প্রাণের স্বামী গো আমার ঘরে একটা টাকা নাই পয়সা নাই স্বামী আমি নবীর জন্য কি পাঠিয়ে দেব। সাহাবীরা দৌড়ায় যাইতেছে আমি দেখতেছি নবীর দরবারে যাইতেছে দৌড়াইয়া অপ্রাণ স্বামী গো এইটা আমার শরীরের জামা সব খুইলা দিলাম স্বামী গো আপনি দয়া করে নবীর সম্মুখে সব মাল সম্পত্তি যারা যারা রাখছে সেখানে এই কাপড়ের টুকরাটা রেখে দিবেন কোন সুবহানাল্লাহ। আবু বকর কি করলেন সেই কাপড়ের গাঁটটা নিয়ে নবীর দরবারে দৌড়াইয়া যাইতেছে সব সাহাবারা মাল সই সম্পত্তি জমা কইরা দিছে বাবা জিরা আমার এ নবীর উম্মতের দল উমর আসছে উসমান আসছে আলী আসছে নবী যে বলে আমার আবু বকর কোথায় আবু বকরকে দেখা যায় না কেন দেখা যায় অনেক সময় পরে
ওই যে দেখা যায় দৌড়াইয়া কে ছানিয়ে আসছে আল্লাহু আকবার দৌড়াইয়া আসতেছে বন্ধু বাবা আবু বকর দৌড়ে আসলেন আয়েশা বলেন নবী গো বাড়িতে কিছু নাই কিছু নাই এই যে যা কিছু ছিল আমি নিয়ে আসছি নবীজি ডাকতে বলেন নবী ডাকতে বলে আবু বকর নিয়ে এসেছো বলছে কিছু নিয়ে আসি নাই এই যে যা কিছু ছিল নিয়ে আসছি আমার বাড়িতে কিছু নাই আমার নবীর মহব্বত আল্লাহর মহব্বত ছাড়া বাড়িতে আর কিছু রাখি নাই কোন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার মূল ঘটনাটা কি দেখেন চিন্তা করার বিষয় এই যে আবু বকর নবীর সম্মুখে সব রাইখা দিছে দিয়ার পর কিছুক্ষণ মুহূর্ত পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সম্মুখে এসে গেছে অন্যদিন জিবরাইল সাদা কাপড় বন্ধুবান পরন করিয়া সাদা কাপড় পিন্দা নবীর সম্মুখে আসে আজকে দেখা যায় নবী সামনে জিবরাইল আসছে জিবরাইল আলাইহিস সালামের পায়ে থেকে একবার মাথা পর্যন্ত নবীজি তাকায় মাথা থেকে আবার পা পর্যন্ত তাকায় নবীজি এরকম করে তাকাইতেছেন কি ব্যাপার জানেন না কি এরকম করে তাকাই কেন নবীজি মনে মনে বলে আহাদে জিবরাইল আলাইহিস সালাম অনেক সময় আমার কাছে আসে সাদা ধবধবে কাপড় পিন্দা আসে আজকে জিবরাইল গো এই অবস্থা কেন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেন নবীজি বলে জিবরাইল রে বলো তুমি আজকে এই বস্তু পিন্দা আসছো কেন তোমার সাদা জামা কোথায় জিবরাইল ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি জানেন নাকি আপনার মন প্রিয় সাহাবী আবু বকর বিবি আজকে কি করছে আপনি জানেন নাকি নবী বলে না আমি জানি না বলো কি করেছেন জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন নবী গো শুনে ওই যে আপনার সম্মুখে দেখা যায় টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি দেখা যায় ওখানে একটা টুকরা দেখা যায় ওই টুকরার মধ্যে আবু বকরের জামা আবু বকরের স্ত্রীর জামা খুলে আল্লাহ দিন কায়েমের জন্য দিয়া দিয়েছে নবী গো ঘরের মধ্যে কিছু না কি করবে জামাটা খুলে আল্লাহর রাস্তায় দিয়া দিয়েছে নবী গো দিন কায়েমের জন্য জামাটা দিয়া দিয়েছে নবী গো নবী গো যার জন্য আল্লাহ পাগল আবু বকরের বিবির আমলের উপরে খুশি হইয়া আবু বকরের আমলের উপরে খুশি হইয়া যুবক বন্ধুগণ মুসলমান ইমানদার জিকির করে লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে বলে লা ইলাহা লা ইলাহা এই চিল্লাই বলে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ভাইরা আল্লাহ নবীকে বন্ধবান জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ইয়া রাসূলুল্লাহ কেন এরকম করে তাকান মাথা থেকে পা পর্যন্ত কেন তাকান নবী গো কি ব্যাপার আবু বকর ডাকতে বলে ইয়া আবু বকর ডাক জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে নবী গো আপনি জানেন না বলে না জানি না কি হয়েছে বলো জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয় আপনার মন প্রিয় সাহাবী আবু বকর আজকে বাড়িতে কি করছেন জানেন না আবু বকরের বিবি
আজকে আমলের প্রতি আল্লাহ পাক খুশি হইয়া দেখেন আবু বকরের বিবির ঘরে কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, একটা খেজুর পর্যন্ত না থাকার জন্য পরনের জামা খুলে আপনার নবী সম্মুখে হাজির করাইয়া দিয়েছে। আবু বকরের বিবি পরনে খেজুর চাটাই পিন্দা, খেজুরের পাটি পিন্দা নবী গো দিন কায়েমের জন্য সমস্ত কাপড় দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আবু বকরের বিবির আমলের উপরে খুশি হইয়া আমি জিবরাইল না, আমি খালি জিবরাইল না, আল্লাহ পাকের অগণন ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতাকে আল্লাহ পাক আবু বকরের বিবির আমলের উপরে খুশি হইয়া সমস্ত ফেরেশতাগণকে আল্লাহ পাক আজকে খেজুরের চাটাই পিন্দাইয়া দিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে বাবা দিরা আমার মুসলমান ইমানদার, এরা দিন কায়েম করার জন্য 6 মাসের বাচ্চা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। এরা দিন কায়েমের জন্য বাবা দিরা আমার, এরা দিন কায়েমের জন্য কাপড় জামাটা খুলে দিয়েছে। উহুদের প্রান্তে নবীর আল্লাহ হয়ে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহারে একজন মহিলা সেনা দৌড় দিছে, দৌড়ায় ওদের ময়দানের দিকে যায়। নিষ্ঠুর কাফেররা বলে কোথায় যাইতেছ? বলে আমি নবীকে দেখার জন্য যাইতেছি। নবী বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কাফেররা বলছে কেন যাইতেছ? তোমার বড় ছেলেটা মারা গেছে উহুদের ময়দানে গিয়া। এই মহিলার কান্দা দিয়া বলে না না, আমার ছেলের খবর শোনাইও না, ছেলের খবর দিও না, বলো আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে। এই মেয়েটা দৌড়াইতেছে উহুদের প্রান্তে, যাইতেছে আর একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আহারে ডাক দেয় মহিলা কোথায় যাও? বলে যাই নবীর খবর নেওয়ার জন্য। কেন যাইতেছে? আহারে আপনি জানেন না আপনার স্বামী উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, মারা গেছে। আর চিৎকার মাইরা গায় কেন? আমার স্বামীর কথা কেন শুনাইতেছ? আমার স্বামীর কথা শুনাইও না, ছেলের কথা শুনাইও না, আগে বলো আমার নবী কেমন আছে। চিৎকার দেয় সুবহানাল্লাহ। বন্ধুগণ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন, শুনেছেন নবীজি শহীদ হয়ে গেছে। বন্ধুগণ, প্রথম স্ত্রী বিবাহ করে আনছে, রাত্রে সহবাস হয়েছে, ফরজ রাসূল হয় নাই, ফরজ রাসূল হয় নাই। স্ত্রীকে ডাকতে বলে স্বামী প্রাণের বিবি গো, দিন কায়েমের জন্য নবীজি শহীদ হয়ে গেছে। নবী বলে দুনিয়াতে নাই, আমি তাহলে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমি হামজাকে আর বাইসা থেকে আমার কি লাভ? যে দুঃখটা আমি রাখছি নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ। এই চিন্তা আমি কি করব? আমি বাইসা থেকে কি করব? প্রাণের বিবি গো, আল্লাহর রাস্তায় তোমার কাছে ক্ষমা চাই, আমার দায় দাবি ছাইরা দাও, ছাইরা দাও। দিন কায়েমের জন্য তলোয়ারটা দিয়ে দাও, আমি নবী দরবারে চলে যাইব। চিৎকারটা বলা যাবে না সুবহানাল্লাহ। এই দিন কায়েমের জন্য প্রথম বিবি প্রথম রাত পার করেছে, ফরজ গোসল দেওয়ার সময় না, দৌড়ায় গেছে তলোয়ারটা নিয়ে, আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার পর্দার মা বোনেরা, এরকম করে কত ইতিহাস শোনাইব বাবা দিরায় মা। আমরা নবীর খাঁটি উম্মত, ঠিক কিনা? এই যে নবীর ঘর ছেলে দিলেন, বন্ধুগণ কাপড় দিয়া দিলে, নিজের জীবন দিয়া দিছে। প্রাণের বিবি রাইকা দিন টাইমের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই যে নবীর ইতিহাসগুলো শুনি না, নবীর প্রতি আমল করো, আল্লাহর হুকুম মানবা বাবা। আর শেষ কথা হলো মুরব্বির কথা মাইনা চলবা, দেখবা বিশ্ব নবীর খাঁটি উম্মত হইয়া কবরে যাইবা পারবা। সুবহানাল্লাহ। এই যে আপনারা আমাকে সম্মানের চেয়ার দিয়েছে, ওই যে বরপাটা হাউলির থেকে আমি আসছি, এই যে সম্মানের চেয়ার আপনারা দিয়েছে, এই সম্মানের চেয়ারের যোগ্য কিন্তু আমি না। আমার ভিতরে ইলম নাই, কালাম নাই, আমল নাই। বন্ধুরাই আমার, তোমার মতন একটা যুবক বন্ধু আমি, এই যে 33 বছর বয়সে যাওয়া 15 তারিখ
রয়েছে আপনার মতন একটা আমি যুবক বন্ধু বাবাজিরা আমার, এখানে বসার মতন ইলম নাই, কালাম নাই, আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই। আল্লাহর কসম আমার ভিতরে কিছুই নাই, একটা বস্তু আছে। আর যুবক শুনবা কি জন্য আমি সম্মানের চেয়ার আল্লাহ আমারে দান করছে। বন্ধুগণ দিলের কাল লাগে যুবকরা শুনবা, আল্লাহর কাছে দোয়া করি বারংবার, আল্লাহ গো আল্লাহ তুমি গুনার উপরে নারাজ হইয়া সম্মানের চেয়ার থেকে নামাইয়া দিন। এবার দুইটাই কারণ সম্মানের চেয়ার পাওয়ার, দুইটাই কারণ। এক নাম্বার হালায়া আগে মুরগি বাবা দিলাই আমার জনম দুঃখীর মা আর বাবার দোয়ার বরকতে আল্লাহ আমার এই সম্মানের চেয়ার দান করছে। জিজ্ঞাসা তো বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান বান্দা এই যে নেক মুরব্বি বাবা দিদার জোয়ার বরকতে আল্লাহ এই সম্মানের চেয়ার দান করছে। জিজ্ঞাসা বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর কসম মায়ের দোয়া দিবা দেখবা আল্লাহ সম্মানের ব্যক্তি বানাইয়া দেব। আমি সম্মান অহংকারী করার জন্য বলি না, বন্ধুগণ গৌরব দেওয়ার জন্য বলি না, বুঝাবার জন্য বইলা যাই কোন সুবহানাল্লাহ। ডিগ্রি দিয়া সাকসেস হওয়া যায় না, ডিগ্রি দিয়া বন্ধুগণ ইলম দিয়া বুদ্ধি দিয়া মানুষ কামিয়াব হতে পারে না, ডিগ্রি দিয়া সাকসেস হতে পারে না। সাকসেস হবার গেলে নেক মা বাবার মুরব্বিদের দোয়ার প্রয়োজন আছে, আছে না নাই? কোন চিল্লায় কোন আছে না নাই? অবশ্যই আছে। যুবক বন্ধুগণ মা বাবার সম্মান করবা, মা বাবার ইজ্জত করবা। মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায় আল্লাহর আরশ নারাজ হয়ে যাইব, ঠিক কি না? আল্লাহর আরশ নারাজ হয়ে যাবে। মা বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহর আরশ খুশি হয়ে যাইব। একটা কথা মনে রাখবা, মা বাবার সামনে কোনোদিন ঝাঁকি মাইরা কথা বলবা না, জীবন ধ্বংস হয়ে যাইবা, কপাল পুইরা যাইবা, কপালের মধ্যে ঝাঁটা লাগবে, ঝাঁটার বাড়ি লাগবে। বন্ধুদেরকে পায়ে ধরে ক্ষমা চেয়ে যায়। আজকে থেকে ওয়াদা দিবা নবীর ঘরে আসছো, আজকে থেকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। কোন সময় রাগের ঠেলায় রাগের জন্য মাকে কোন সময় ঝাঁকি মাইরা যুবকের কথা ক্ষমা চেয়ে যায়। জীবনে যদি বড় একটা চাকরিয়াল হতে চাও, জীবনে যদি সম্মানের ব্যক্তি হতে চাও, ইজ্জতের ব্যক্তি যদি হতে চাও, মায়ের দোয়া নিগো, ওই মাকে মায়ের চোখের পানির বড়ই দাম, ঠিক কিনা? পান আমার মায়েরই মতো কে করিবে যাতা, আমার মায়েরই মতো কে করিবে যাতা। একবার হারাইয়া গেলে আর পাইবা না, দুঃখের দরদিয়া মা জন্ম দুঃখিনী মা, ঠিক কিনা? মায়ের একখান দুধে খাটিয়া শরীরের জোতা বানায়া দিলে শোধ হইব না, দয়াপতি তর তর দিলি নাই, ঠিক না? মায়ের মতন দরদি পৃথিবীর জমিনে কেউ হইব না। যাদের আজকে মা নাই বাবা নাই তারা যাদের মা বাবা কবরে চলে গেছে তাদেরকে জিজ্ঞাসা করো, আমার মায়ের যে কতই দাম ছিল, বাবার যে কতই দাম ছিল, আজকে বাড়িতে টাকা আছে, পয়সা আছে, আহারে সুন্দর গাড়ি বাড়ি ঐতিহ্য সব কিছু আছে, কিন্তু মাঝে জায়গায় শুনতে হচ্ছে সেই খাটটাও রয়েছে, পালনটা রয়েছে, চকিটাও রয়েছে। আহারে আমার জনম দুঃখী মা সেখানে নাই, ঠিক কিনা গো বাবাজির আমার? এই মায়ের দরদি এই দিন কায়েমের জন্য আমার হুজুর আসছে, বন্ধুগণ রাত্র গভীর হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা গো, হুজুর আমার বাবাই মাদ্রাসা
সাহেব আগে ধর্ম সভায় আসতো, এই বছর আসতে পারে না, অনেক বছর আগে আসতো ধর্ম সভা শোনার জন্য। হুজুর তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আরে আমার বাবাই অনেক কষ্ট পেয়ে মারা গেছে। ভালো মন্দ খাবার চাইতাম, পারি নাই টাকার অভাবে কিছুই খাবার পারি নাই। হুজুর আজকে কপাল খারাপ, আজকে টাকা আছে, পয়সা আছে, খাওয়াবার মনে চাই, কিন্তু যারে খাওয়াই বসে মা বাবা দুনিয়াতে নাই, ঠিক কিনা? সেই মায়ের জন্য, সেই বাবার জন্য বন্ধগণ ছেলে দান করলাম। আবু বকরের বিবি কাপড় দান করেছে, বাবা দিনাই আমার। আমি বাবা মার জন্য একজন মানুষ চাই, সর্বপ্রথম দাঁড়ায় যাইবেন হুজুর।